ধর্মর জন্ম হয়েছে মূলত মানুষের সাথে মানুষের হিংসা, বিদ্বেষ এবং ঘৃণা থেকে। কিন্তু সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষ না, প্রত্যেকটা প্রাণীকেই ভালো মন্দ জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। মানুষ সেই জ্ঞান কাজে লাগায় না। আসুন একটা আলোচনা করি। বস্তু সর্বে সুখিনো সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কাশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। কি বুঝলেন? ভবন্তু সর্বে সুখিনো সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কাশ্চিৎ দুঃখ ভাব ভবেত। এর অর্থ হচ্ছে জগতের সবাই সুখী হোক, জগতের সবাই সুখী হোক, সবাই নিরোগ হোক, সবাই সুখ ও মঙ্গলময় জীবন লাভ করুক, চারিদিকে সুন্দর দেখুক, কেউ যেন দুঃখ না পায়। কথাটা যেহেতু খুবই খুবই সাংঘাতিক রকমের গুরুত্বপূর্ণ, আমি আবার বলতেছি। বস্তু সর্বে সুখিনো সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশন্তু মা কাশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। যার অর্থ হচ্ছে সবাই সুখী হোক, জগতের সকল প্রাণী সুখী হোক, সবাই নিরোগ হোক, সবাই শুভ ও মঙ্গলময় জীবন লাভ করুক, চারিদিকে সুন্দর দেখুক, কেউ যেন দুঃখ না পায়। কত সুন্দর কথা, তাই না? কিন্তু অত্যন্ত দুঃখজনক ও পরিতাপের বিষয় হলো যে আমাদের আলেম ভাইরা এই ধরনের একটা কথা বলতে পারে না। তাদের মনে এতই হিংসা, এতই ঘৃণা, এতই বদ, এতই মন্দ যে তারা শুধুমাত্র মুসলিম জাহানের প্রার্থনা করে। কেন? আমরা সবার জন্য প্রার্থনা করি। আল্লাহ যদি প্রার্থনা কবুল করে সকল মানুষকে ভালো করে দেন এবং প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ হিদায়ত দান করেন, তাহলে ভালো না? সেই কথা তারা বলে না। যদি আবার ওদিকে হিদায়ত হয়ে যায়, তাহলে তো আবার সর্বনাশ, বুঝলেন না? এটা হিংসার বহিঃপ্রকাশ। ইসলাম ধর্ম এভাবে বলে না। তারা বলে মুসলমান ছাড়া সবাই ধ্বংস হোক। তারা বলে কি? সবাই ধ্বংস হোক, সবাই ধ্বংস হোক। এটার হিংসা, বিদ্বেষ, ঘৃণার কথা। জুম্মার দিনে আমরা দেখছি তো খুতবা পড়ে, খালি বদনাম আর বদনাম, আবু জাহেলের বদনাম, দোজকের শাস্তি, যত মিথ্যা গাঁজাখড়ি কথা আছে তার বেশিরভাগ কিন্তু হুজুরা বলে থাকে জুম্মার দিনে আর ওই যে আপনার ওয়াজ মাহফিলে। এ কেমন কথা? অথচ পৃথিবীতে যে ধর্মগুলো আমরা পাই বর্তমানে, যে 4300 ধর্ম, প্রত্যেকটা ধর্মই কিন্তু সেই একজন সৃষ্টিকর্তাকে মানে এবং সবাই সত্য, সুন্দর, কল্যাণ, ন্যায়, আদর্শের কথাই বলে। এই জন্য আমি আগের থেকে বললাম যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে এই ধর্মের জন্ম। আসলে তা না। সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে এই নয়, প্রত্যেকটা জীবকে ভালো মন্দ জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। এখন মানুষ সেই কিভাবে সেই জ্ঞানকে কাজে লাগাবে, এটা একান্ত তর্ক। প্রায় যেটা বলতেছিলাম যে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, সনাতনী সবার বদনাম করে, খালি বদনাম করে, সবাই কাফের, সবাই কাফের। হুজুর যা কয় ওইটাই শুধু ভালো। ধন্যবাদ সবাইকে।